আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত শ্রোতা, আমরা জানি আল্লাহ পাক রব্বুল আলমিনের ৯৯টি নাম রয়েছে। সেই ৯৯টি নামের এক একটি নামের এক একটি ফজিলত। আসেন আজকে আমরা আল্লাহ পাকের ৯৯টি নাম থেকে ইয়া লাতীফু এই নামের ফজিলত শুনব। তো আসেন, এই নামটির এই ফজিলত অনেক পরীক্ষিত। বিশ্বাস করে পড়বেন, ইনশাআল্লাহ ফল পাবেন। আপনি এই নামের ফজিলত বা উপকার শুনলে আপনি অবাক হয়ে যাবেন। প্রিয় শ্রোতা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উদউনি আস্তাজিব লাকুম। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আল্লাহ উদউনি আস্তাজিব লাকুম এই আয়াতের মধ্যে বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। অন্য আয়াতের মধ্যে আছে আল্লাহ পাক বলেন যে আমার সুন্দর সুন্দর নাম রয়েছে, তোমরা সেগুলো নাম নিয়ে আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। প্রিয় শ্রোতা, আসেন মূল আলোচনাটি শুরু করার আগে বলি, যারা ভিডিওটি দেখতেছেন ভিডিওর মধ্যে একটি লাইক এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসেন আলোচনা শুরু করি। ইয়া লাতিফু নামের সর্বপ্রথম আমল হলো, যদি কোনো কুমারী মেয়ে বিবাহের নিয়তে অজু করে 2 রাকাত নফল নামাজ পড়ে শুক্রবার দিনে 1000 বার এই ইসিম মুবারক পাঠ করে, তাহলে ইনশা আল্লাহ অল্প দিনের মাঝেই ভালো বরের সাথে তার বিবাহের আশা করা যায়। অনেক পরীক্ষিত একটি আমল। এরপর আসেন, সঠিকভাবে আমলটি করলে 20 দিন বা 40 দিনেই বিবাহের পয়গাম আসবেই ইনশাআল্লাহ। কুমারী মেয়েরা বিবাহের নিয়তে আমলটি করবেন, শুধু কুমারী মেয়েরা। এজন্য বোন, আসেন ভালো পাত্র পেতে আপনি এই আমলটি করতে পারেন। 2 নম্বর আমল হলো, নির্দয় মনিবের দিকে চেয়ে দাস দাসী অথবা চাকর চাকরানি যদি এই ইসিম মুবারক পাঠ করে, অথবা স্বামী স্ত্রীরাও আমলটি করুন, বা শ্বশুর শাশুড়ির দিকে চেয়েও আমলটি করতে পারেন। নির্দয় মনিব মানে যেই মালিকের দয়া মায়া নাই, অথবা যদি শ্বশুর শাশুড়ি আপনাকে না দেখতে পারে, তাহলে আপনি তাদের দিকে তাকিয়ে অথবা আপনি বেশি বেশি করে ইয়া লাতিফু এই নামটি আপনি পড়বেন, অথবা তাদের চেহারার দিকে তাকিয়ে এই নামটা পড়বেন ইয়া লাতিফু। দেখবেন ইনশাআল্লাহ তারা আপনার সাথে ভালো ব্যবহার করা শুরু করে দিয়েছে এবং তারা আপনার প্রেমে পড়ে যাবে। আমল নম্বর 3 হলো, প্রিয় দর্শক, 133 বার যদি ইয়া লাতিফু পাঠ করেন, তাহলে জীবিকা বৃদ্ধি হবে ও সব কাজ সহজে সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। আর কি লাগে প্রিয় শ্রোতা, আপনার যদি রুজি রোজগার বৃদ্ধি হয় এবং সব কাজ যদি সহজে হয়ে যায়, তাহলে এর চেয়ে বেশি আর কি পাওয়া থাকতে পারে। এই জন্য আসুন প্রিয় শ্রোতা, সহি নিয়তে আমরা সবাই এই আমলগুলো করব ইনশাআল্লাহ। দেখবেন এই আমলের ফজিলত আমরা শীঘ্রই পাবো। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন।